ব্যারিস্টার সুমনকে সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলায় 2024 সালের 22 অক্টোবর থেকে আজ অবধি দীর্ঘ 20 মাস জেলে বিনা অপরাধে আটক রেখেছে। আমরা এই বিষয়ে হাইকোর্টে আবেদন করেছিল, ওনার জামিনের বিষয়ে হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল। সেটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে ওনার জামিনের আবেদন স্থগিতের জন্য আবেদন করেছিল এবং চেম্বার কোর্ট আজকে সেই জামিনের আবেদনটা জামিন যে প্রদান করেছিল সেটাকে স্টে করেছে। আমরা বলতে চাই যে ন্যায় বিচারের স্বার্থে ব্যারিস্টার সুমনকে অতি সত্বর জামিনে মুক্তি দিলে বাংলাদেশের আইনের শাসন এবং যে সাধারণ মানুষের বিচার বিভাগ সম্পর্কে যে ধারণা সেই বিষয়ে মানুষের একটা পরিষ্কার আস্থা ফিরে আসবে। আদারওয়াইজ যেভাবে উনাকে মিথ্যা এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে দীর্ঘ 20 মাস যাবৎ, এটা বাংলাদেশের আইনের শাসনের জন্য বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের একটা অনাস্থা বা বিরূপ মনোভাব পোষণ হবে। আজকে মামলা ছিল, শুনানি ছিল। আজকে চেম্বার কোর্টে 2টি মামলার শুনানি ছিল। 2টি মামলাতে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে অনারেবল চেম্বার কোর্ট। আপনাদের পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ যে চেম্বার কোর্ট ওটি সেই আবেদনটিকে নিষ্পত্তি করে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা হাইকোর্টে ওনার যে রুল হয়েছিল সেই রুলটা শুনানির জন্য চেষ্টা করব। এর আগে একটা মামলায় জামিন আছে না? এর আগে উনি একটা মামলায়, যেটি মিরপুরে একটি মামলা, সেই মামলায় ওনাকে জামিন দেওয়া হয়েছিল। মোট কয়টি মামলা? মোট ওনার বিরুদ্ধে 8টি মামলা হয়েছে। 8টি মামলার মধ্যে অধিকাংশ মামলায় আজকে 2টে সহ আর যে 4টি মামলা আছে প্রত্যেকটা মামলায় হাইকোর্টে রুল নিষ্পত্তির অপেক্ষায় আছে। আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সাধারণ মানুষ যাতে বিচার ব্যবস্থার প্রতি, আইনের শাসনের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে এবং মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে আসে। মানুষের ন্যায় বিচার নিশ্চিতে, ব্যারিস্টার সুমনের ন্যায় বিচার নিশ্চিতে ওনার বিষয়টি যাতে সুষ্ঠুভাবে বিচার করা হয় এবং ন্যায় বিচার পায় এবং তার মুক্তি কামনা করছি। ব্যারিস্টার সুমন